হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল। অনেকে রেসিপিটি জানো, তবে যারা জানো না তাদের জন্য রেসিপিটি। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি, সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি, আর একটা আলু টুকরো টুকরো করে রেখে দিয়েছি। তো এটাকে একটা পাত্র গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে এই ফুলকপি এবং আলুটা ভালোভাবে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব। খুব হালকা আঁচের মধ্যে এটাকে ভাজতে হবে, এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়েচেড়ে এটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পর ফুলকপিটা হালকা প্রায় ভাজা ভাজা হয়ে যাবে। তো তখন আমরা গ্যাসের থেকে এটাকে নামিয়ে রেখে দেবো একটা জায়গায়। দেখতেই পাচ্ছ আমার এখানে ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে এটা ভেজে নিলেই হবে। তো এটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। তো এটা একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। এখন সেই একই পাত্রে কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচো। তো এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকাভাবে একটু ভেজে লাল করে নিতে হবে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। দু মিনিট এইভাবে একটু পেঁয়াজটাকে ভেজে লাল করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা টমেটো কুচি করে আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে এখানে টমেটোটা ভালোভাবে গলে যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ, আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো ধনে জিরে গুঁড়ো, আর সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা লেগে না যায়। হালকাভাবে এটাকে একটু কষে নিতে হবে। এখন আমার মশলাটা প্রায় কষা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ টমেটোটা ভালোভাবে গলে গিয়েছে। মশলাটা ভালোভাবে কষা হলে দেখবে তার উপরে তেলটা উঠে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি যে আলু এবং ফুলকপিটা ভাজা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, এবং এটা মশলার সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি। এখন ফুলকপিটা ভালোভাবে মশলার সাথে মেখে গেছে। এখন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ এইভাবে হালকা আঁচে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো, যাতে ফুলকপি এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখতেই পাচ্ছ ফুলকপি এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মাছের টুকরোগুলো। এখানে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু ভালোভাবে ডিপ করে নিচ্ছি। খুবই সিম্পল একটি রেসিপি, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। শীতকালে এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এখন আমার এই ফুলকপির রেসিপিটি প্রায় রেডি। এটাতে তোমরা ধনেপাতা থাকলে ধনেপাতাটা অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এখানে সেটা দিতে পারিনি। তো এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। একটা পাত্রের মধ্যে আমি এই তরকারিটি নিচ্ছি, দেখো কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে আমাদের রেসিপিটি। আশা করি তোমাদেরও এটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।